আম্মা আম্মা আসতেছি, ডাকতেছিস কেন? কেন কি হয়েছে? কি হবে? ইন্টারভিউ আছে একটা। যা ইন্টারভিউ দিতে, আমি যাবো নাকি সাথে? তোমার যাওয়ার দরকার নেই, কিন্তু এই এটার অবস্থা দেখছো? 100 ইন্টারভিউ দিছে এক শার্ট পরে। এই এমন এক মহিলা বসছে, মহিলা তো উঠতেছে না। আমি কি করবো? এটা পরে যাবো ইন্টারভিউতে? তাও ধর এটা পরে আমি গেলাম, যাবো যে যাবো কিভাবে? আমার ভাড়া আছে, ভাড়ার টাকাটাও তো নাই। তোমার হাজবেন্ড এগুলো কি শুরু করছে আমার সাথে একটু বলো তো? আমি তো নিতে পারতেছি না। হাত খরচ দিবে না, না দিই সমস্যা নাই, বেসিক নিডের ব্যাপারটা তোমার দিবে নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তুই যা। যাবো। শোনো, আমি বলতেছিলাম কি, কাছে এসো। আমি তোমার ভালোবাসি, তাই না? ভালোবাসার তো একটা প্রতিদিন আছে, 500 টাকা দাও। আমার কাছে 500 টাকা, আমার কাছে 500 টাকা নাই। কত আছে? কত আর 120-30 টাকা হবে। ভালো আসলাম, যেটা সেনজিতে বাতাস খেতে খেতে যাবো, ঝুলতে ঝুলতে যাই। যা এখন। আসো, টাকাটা দাও তাড়াতাড়ি। ভাড়া একদম 18,000 টাকা। আচ্ছা। প্রত্যেক মাসের 10-12 তারিখের মধ্যে ভাড়া দিলেই চল। আমার এই বাসার বাড়িওয়ালা অত্যন্ত ভদ্র এবং বিনয়ী। আপনি দিন রাত 24 ঘন্টা আসা যাওয়া করতে পারবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাড়া জি ভালো ডিফারেন্ট। মানে না মানে আমি প্রচুর পরিমাণ মানুষকে দেখেছি যারা সুখ খুঁজে বেড়ায়, শান্তি খুঁজে বেড়ায়, তো অশান্তি খুঁজে বেড়ায়। ভালো লেগেছে ভাই। কি বলতেছেন ভাই এগুলা? বলছিলাম যে আপনি যখন এই বাসাটা ভাড়া নেবেন, আপনার জীবন তো শান্তি থাকবে, আপনার জীবনে সব অশান্তি হয়ে যাবে। ভাইজান, আপনি এগুলো কি উল্টাপাল্টা কথা কইতেছেন? ভাই আমার একটু ব্যাপারটা বুঝায় বলেন তো। বিপদে ফালায় দিলেন, বুঝাই বলতে গেলে তো বিপদ হয়ে যাবে। আমি তো মানুষের ব্যাপারে বাজে কথা বলি, তারপরে ভাই সত্য কথা বলিব, সত্যর পথে চলিব। তাহলে শোনেন, ধরেন আপনি এই বাসাটা ভাড়া নিলেন, আপনি ভদ্র থাকতে চাইলেও আপনাকে সে ভদ্র থাকতে দিবেন। এত চিৎকার করবে, এত বাজে আচরণ করবে, সব ভাড়াটিয়াদের সামনে আপনাকে বেইজ্জত করবে, বলবে পানি কি তোর বাপের টাকার কেনা? তখন আপনি কি করবেন? ভাইজান, এগুলো সব মিছে কথা ভাইজান। আপা আপা দিকে আসুন তো, আবার শুনুন। কি হয়েছে? এই দেন, ওনার বাবার নামে কি সব আজে বাজে কথাবার্তা বলতেছে দেখেন তো। বাবার নামে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছিলেন উনি আপনার বাবা হয়? হ্যাঁ, বাবা তো কি হয়েছে, সত্য বলবো না? সত্য কথা বলিব, সত্য পথে চলিব। ভদ্রলোক কি পাগল? আমি তো নিজের বাবা। ভাইজান ভাইজান, স্যার আমি আপনার বাড়িতে চাকরি করি। এই জায়গাতে আমার রিজিক চলে। আমার সামনে যদি আপনার অপমানজনক কথাবার্তা বলে আর আমি যদি কিছু না বলতে পারি, আমি তো দূরের কথা আল্লাহ বর সহ্য করবো না। ও আচ্ছা, তোমাদের বেলা আল্লাহ বরদাস্ত করবে না, আমার বেলা খুব করবে, তাই না? হ্যাঁ, মাস্টার পাশে একটা ছেলে, এটা দারুণের যে সম্মান থাকে, আমার ওই সম্মানটুকু পর্যন্ত নাই। গত 2 বছর ধরে একটা কাপড় পর্যন্ত আমাকে কিনে দেয় নাই। 2টা ঈদ আমি গেঞ্জি পরে নামাজ পড়ছি। কি চাইছি আমি? কখনো কিছু চাইছি? বলছি হাত খরচের টাকা দাও, বলছি আমার টাকা পয়সা লাগবে, আমি পার্টি করবো, এই করবো, এই করবো। ইন্টারভিউ দিতে গেছি, এই যে একটা রং ভরা একটা শার্ট পরে, এই শার্ট পরে গেলে চাকরি হয়? তারপরে বলবে যে আমি যোগ্য না, আমি লায়ক না। ভালোই করতেছো, করো, সমস্যা নাই। আল্লাহ তো তোমাদের একার আছে, আমার তো নাই। মা, তুমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে, তখনই তো তোমার বাবা মারা যায়, তাই না? তখন তোমার হাত খরচের টাকা কে দিত মা? আমি তখন 2টা টিউশন। দেখ, একটা মেয়ে 2টা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করে, আনুষঙ্গিক জিনিসপত্র কিন্তু, পোশাক আশাক কিন্তু। আর তোমার ছেলে মাস্টার্স পাস করেছে 4 বছর হলো, এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। এই, তোর লজ্জা করে না? যা স্বীকৃতির পা ধুয়ে পানি খা, তাদের যদি ওর শিক্ষা হয়। উনার সব বন্ধুরা প্রোগ্রামে যাওয়ার জন্য নতুন নতুন জামা কাপড় কিনতেছে। তো উনি যদি পুরান জামা পরে যায় তাহলে তো কি হবে? উনার মানিজ্যত কিছু থাকবে না। তো নতুন একটা জামা কিনে দিতে। যে মেয়ে ফ্যামিলির অবস্থা বোঝে না, সে মেয়ে সব প্রোগ্রামে যাওয়ার অধিকার নাই। অবশ্যই অধিকার আছে, কেন যাবে না? অবশ্যই যাবে। তোর কোন ড্রেস পছন্দ হয়েছে? দেখাও, দেখো সুন্দর না? মাত্র 4,500 টাকা দাম। কি রে মা, অফিসে বেতন দিচ্ছে না কেন? আঙ্কেল আজকেই দিয়ে দেওয়ার কথা। আজকে অফিসে গিয়ে স্ট্রেট বসকে ঝাড়ি দিবা, বলবা মাসের 12 তারিখ হয়ে গেল, এখনো বেতন দিচ্ছেন না কেন? বাসা ভাড়া দিতে হবে না? জি স্বীকৃতি, হ্যাঁ স্বীকৃতি, যাও বস ডাকে। আজকে বেতন হবে? আমি ভয় বলতে পারিনি, স্যারের মেজাজ অনেক খারাপ। কি হয়েছে? মেজাজ খারাপ? আর এই মাসের মধ্যে নাকি মার্কেটের সমস্ত টাকা তুলে ফেলতে হবে। কি বলেন? 1 মাসের মধ্যে সব টাকা তুলে ফেলতে হবে? বললেই হলো নাকি? এটা আমার বলে কি লাভ, বসকে গিয়ে বল। আচ্ছা দেখতেছি। স্বীকৃতি, হুম? আজকে মাসের 12 তারিখ, বেতনটা হইলে ভালো হইতো না? স্যারকে একটু বলো না। আমি বলবো। আচ্ছা স্যার। আসুন স্বীকৃতি, মার্কেটে আমাদের যতগুলো ক্লায়েন্ট আছে যাদের কাছ থেকে আমরা পেমেন্ট পাই, তাদের সবার সাথে যোগাযোগ করুন। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সমস্ত টাকাগুলো তুলে ফেলতে হবে। ইনফ্যাক্ট এই মাসের ভিতরে আমি সমস্ত টাকা ক্লিয়ার চাই। আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলুন, যত দ্রুত সম্ভব সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন। জি স্যার, আই উইল ট্রাই। আই উইল চাই মানে কি? আপনাকে বলেছি টাকাগুলো ক্লিয়ার করতে হবে, মানে ক্লিয়ার করতে হবে, দ্যাটস ইট। এখানে আর কোনো অপশন নাই। আপনাকে স্যালারি দেওয়া হয় ট্রাই করার জন্য না। আবারও বলছি, বি প্রফেশনাল। ড্রেস কেনা হয় নাই, আমার স্যালারি এখন পর্যন্ত ক্লিয়ার হয় না। এনি ইউ আর সেইং বি প্রফেশনাল। স্বীকৃতি, হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি জি স্যার, আমি 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 এই মাসের মধ্যে সমস্ত টাকা তোলার ব্যবস্থা করছি স্যার। Good, আসুন। স্যার মানে মানে স্যার আজকে তো মাসের 12 তারিখ, এখন পর্যন্ত বাসা ভাড়া দেওয়া হয়নি। স্যার স্যালারিটা যদি একটু ক্লিয়ার করতেন। ঠিক আছে, অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, তুলে ফেলবেন টাকা। বাট এই কাজ আমি দিয়েছি, সেই কাজ কিন্তু এই মাসের ভিতরে হতে হবে। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপা 1 মাসের ভিতরে একটু চাপ হয়ে যাবে আমার জন্য, কিন্তু টেনশন করেন না, টেনশন করেন না।
তাদের এরকম পাগলামি কেন করতেছো তুমি? আমি বলছি না আগে মাসে টাকাটা দিয়ে দিব, একদম সময় মতো টাকাটা দিয়ে দিবো। আচ্ছা আমার চালান আছে করে আপনি আমার কোন তো ভাই আচ্ছা আসতে কথা বললাম আমার দোকানে চালান আছে করে আপনি পিছনে গুল্লা আমার ব্যবসা চলবো আমার টাকা দেন আমার দোকানে দেখছেন কি অবস্থা আমি নিজে চলতে পারছি আমি তোমার বলছি আমি আগে মাসে টাকাটা দিব, বলছি না দিয়ে দিব। আমার এত তোমার দোকানে আমার টাকা দেন না আমি আজকে আটকে কি হচ্ছে এখানে? না কিছু না, ও আমার ভাই ব্রাদার, ওর দোকান থেকে একটু খাইছি টাইছি তো ওই। আপা আপনি শুনেন এই আমার কাছে 2500 টাকা পাই আজকে মাস পর মাস ঘুরে দিয়েছে আপা আমার দোকানে টাকা দেন তো কয় টাকা চালান আছে আমি তো গরিব মানুষ আচ্ছা টাকা দিয়ে সাম আচ্ছা কত টাকা পায়? 2500 টাকা স্বীকৃতি আপনি কি করতেছেন? প্লিজ এটা করেন না প্লিজ। আল্লাহ আপনার বাচ্চারাও শুনেন, আপনার যে টাকাটা দিলাম না, চাকরি পেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আমার টাকাটা শোধ করতে হবে, ঠিক আছে? সবকিছু ঠিক হয়ে যাবে। শুনেন, আপনি কোন বিপদে পড়লে আমাকে বলুন, আমি আছি না আপনার জন্য। কিন্তু ওই যে প্রথম মাসের স্যালারিটা পেয়ে আমার টাকাটা শোধ করে দিতে হবে, ঠিক আছে? আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। প্রেমে ব্যর্থতা, ঝগড়া, অভিমান? মানে না ওই যে প্রিয় মানুষটাকে ফোন দিচ্ছেন কিন্তু ফোনটা বন্ধ, ওইটার জন্য মনটা খারাপ না? কাকে ফোন দিচ্ছি? কে? প্রেমিক ফোন দিচ্ছেন, ফোন বন্ধ বলতেছে না? ওয়েট, আপনি ভাবছেন আমি আমার বয়ফ্রেন্ডকে? স্বাভাবিক না এত রাতের বেলা। ক্লায়েন্ট, মানে অফিসের ক্লায়েন্ট। সরি, সেই দুপুরবেলা থেকে ফোন করতেছি বাট ফোনটা বন্ধ পাচ্ছি। আসলে এই ক্লায়েন্টের দায়িত্ব আমার, ইনফ্যাক্ট আমার মাধ্যমেই আমাদের অফিসের সাথে বিজনেস হচ্ছে এন্ড তার কাছে আমরা অনেকগুলো বিল পাই, সো দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। আমি কালকে রাত থেকে ওনাকে ফোন করছি কিন্তু ওনার ফোনটা বন্ধ পাচ্ছি। এখন অফিসে এসে দেখি অফিসেও নেই। আচ্ছা ওনারা কোথায় বলতে পারবেন? আপা ওনারা তো 1 মাস আগেই অফিস ছেড়ে দিছে, আপনিও কি পাওনাদার? এই লোক অফিস ছাড়ার পর থেকে 20 থেকে 25 জন লোক আসে, কারো কাছে 5 লাখ, কারো কাছে 7 লাখ। এখন এই 10 লক্ষ টাকার দায় কে নেবে? আপনি না আমি? স্বীকৃতি আপনাকে এই মাসের মধ্যে অফিসে পুরো টাকা জমা দিতে হবে, না হলে কিন্তু আমি কেস করতে বাধ্য হব। স্বীকৃতি পাইছেন? পাইছেন কেন? কি আমার কিন্তু কোনো দোষ ছিল না, কিন্তু তারপর ওরা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। এখন 1 মাসের মধ্যে কি সম্ভব নতুন একটা জব খুঁজে এতগুলো টাকা জমিয়ে তারপর এগুলো পরিশোধ করা? হ্যালো রোজ, তোর পকেটে করে টাকা হবে রে 1 লাখ? আরে তোর জন্য তো বেশি একটা টাকা না, তাই না? দিয়ে দিব না ভাই, তুই এই যেমনি রেস্টুরেন্টে টাকা পয়সা খরচ করিস সেটা কয়েকদিন না করলে কিন্তু পারবি। পাগল হয়ে গেছিস? আমি 1 লাখ টাকা কইবো? আমি মাসের স্যালারি পাই 30,000 টাকা, আর তোর কোথা থেকে 1 লাখ টাকা? তোর যদি আমি 1 লাখ টাকা দেই তুই সে টাকা দিবি কি? তোর বাপের জন্য তো টাকা দেওয়া বন্ধ করে দিছিস। দাদু ভালো হিসেবে ফেলছি। কারে? ওই মেয়েটারে। বা তো খুশির খবর। টাকা হবে। কি হলো? দাদু টাকা না দিলে না দিবা, এমন করে আছো কেন? আমি চলে যাবো। কংগ্রেচুলেশনস। চা খা। যদি আপনার ছেলেরা ফেরত চান তাহলে 3 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিন, নাহলে আপনার পোলারে ডান পাশে রাখবো। হ্যাঁ খাবার ডান পাশে, এই যে রাখলাম, রাখছি। ভাই তুমি যে একদিন দিছো আমার বাপের লক, ওর একদিন মানে বাংছো কেমনে এমনি বাড়াইবো এমনি সোজা বাড়াইতেছে কি লেগে? হ্যাঁ ভালো আঙ্কেল আসসালামু আলাইকুম। রাকিব তুই? শয়তান জন্ম দিয়েছি আমি, ওর হাত খরচা আমি বন্ধ করেছি, কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়াক। মানুষ যখন অর্থ কষ্টে থাকে তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে, কে দূরে সরে যায়, তখন সে সিদ্ধান্ত নেয় সে কি করবে। কিন্তু আমার ছেলে সে সিদ্ধান্ত নিয়েছে কিভাবে বাবার টাকা আত্মসাৎ করা যায়। আমি একজন ব্যর্থ বাবা, আর তুমি হচ্ছে একজন ব্যর্থ মা। না, তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছো, আমি সন্তান হিসেবে ব্যর্থ। শুধু খেয়ে গেলাম, কিছু করতে পারলাম না। অর্থ কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, বন্ধু চিনেছি, কখনো কাউকে পাশে পাইনি। ইন্টারভিউ দিতে গিয়ে অনেক সময় ভাড়া ছিল না, কেউ হেল্প করেনি। কিন্তু আমার খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল, আমার বিপদে ছিল। ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে, তাকে বাঁচানোর জন্য আমার এর থেকে আর ভালো কোনো বুদ্ধি মাথায় আসছিল না। মানুষ? কোন মানুষ তোর পাশে ছিল? বাবা যার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল, সেই মানুষটা যার বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে, সেই মানুষটা যে আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছিল। স্বীকৃতি কি বিপদে পড়েছে স্বীকৃতি? অফিসে ওর রেফারেন্সে একজন লোককে 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছে, ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে। অফিস স্বীকৃতিকে স্যাক করেছে আর বলেছে পুরো টাকাটা যদি ফেরত না দেয় মামলা হয়ে যাবে। না বাবা, আমি না তোমার সামনে কথা বলতে ভয় পাই, বুঝছো? খুলে বলতে পারি না, এই জন্য এসে বলতে পারিনি যে টাকা দরকার। চাইলেও হয়তো তুমি আমাকে এতগুলো টাকা দিতে না, কিন্তু দেখো আমি যখন বিপদে বললাম সবার আগে টাকা নিয়ে দৌড়ে এসেছো। আজকে যদি স্বীকৃতি মরেও যায় ওর জন্য কিন্তু ওর বাবা আসতে পারবে না। আসলে অসহায় আমি, যে না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম, আর না নিজের ভালোবাসার মানুষটার জন্য কিছু। আই এম সরি বাবা, আই এম সরি মা। কই যাচ্ছিস? Stupid! আমি এত কিছু করেছি কার জন্য?
এগুলো কি আমি কবরে নিয়ে যাবো? তুই একবারের জন্য অন্তত আমাকে বলতে পারতি। যা, এক্ষুনি যা। সে তোমার যত টাকা লাগে ওকে দিয়ে দাও।